হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যখনই আমি ভয়েস ওভার দিতে শুরু করি তখনই এই আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে কয়েকটা হাঁস চড়ে। তো ওরাই এসে কিন্তু সারা শব্দ শুরু করে দেয়, আর রাস্তা দিয়ে যত গাড়িগুলো তখনই যেতে হয়। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে আমি বাসি কাজ শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠে আগে আমি কিচেনে গ্যাস ওভেন স্ল্যাব এগুলো একটু জল কাপড় দিয়ে মুছে ডাইনিং টেবিলটা মুছে নিলাম। আর ডাইনিং টেবিলটা যখন মুছি তখন চেয়ারগুলোও মুছে নিই, কেন কি চেয়ারগুলোতে বসে তো খাওয়া হয়, ওই জন্য চেয়ারগুলোও সকালে একবার করে মুছে নিই। আর তারপর রোজ দিনের মতো জলগুলো সকালে আমি কিন্তু ভরে নিচ্ছি। তোমরা তো জানো আমি অতি সাধারণ বাড়ির একজন সাধারণ হাউসওয়াইফ, আর আমার এইসব কাজকর্মগুলো কিন্তু খুবই সাধারণ। আর এইগুলোকে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। যদি আমার ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগে তো আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর অবশ্যই একটা করে লাইক কমেন্টস করো। তোমাদের এক একটা লাইক কিন্তু সত্যি আমার ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেশন জাগায়। তো প্লিজ একটা করে লাইক কমেন্টস করো, আর তোমাদের কমেন্টস পড়তে আমি কিন্তু ভীষণই ভালোবাসি। তো যাই হোক, দেখো এদিকে আমি রাত্রে যে বাসনগুলো ছিল মানে বাসি বাসন সেগুলো মেজে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমি সকালে উঠে কিন্তু আগে বাসি নাইটিটা চেঞ্জ করি না, আগে আমি বাসি কাজকর্মগুলো করি। মানে এই যেমন ধরো রান্নাঘরটা পরিষ্কার করা, রান্নাঘরের বাসি বাসনগুলো মাজা, এগুলো মাজা ঘষার পর কিন্তু আমি বাসনটা এই নাইটিটা চেঞ্জ করি। কেন কি আমার বেসিনটা এমন পরিস্থিতি মানে এমন জায়গায় আছে যে আমি বাসন মাজতে গেলেও ভিজে যাই, আর এঁঠো সৌড়ি জল তো সেই আমার নাইটিতে এসে পড়ে। ওই জন্য কি আমি আগে বাসি কাজগুলো করে নিই, আর যেগুলো জলের কাজ সেগুলো আগে আগে করে নিই। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছিলো, আর তখন ওই প্রায় 9টা মতো বাজে। আমি আগে মাছগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর বেসিনে নিয়ে কিন্তু ধুয়ে নেব। আর মাছটা আজকে নিয়ে এসেছিলো রুই মাছ। তো ছুটির দিন আমি ভেবেছিলাম যে আজ একটু নিরামিষ কিছু খাবো, যেহেতু আজ রাখি পূর্ণিমা। তো ওই জন্য আমি ভেবেছিলাম নিরামিষ খাবো, কিন্তু তার আগে মানে ও বাজার করে নিয়েই চলে এসছে, ওই জন্য আর নিরামিষটা খাওয়া হয়নি। তো মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে ধায়ে আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো। আর মাছগুলো না অনেকটাই মাছ নিয়ে এসেছিলো, তাই ভাবলাম আমি কিছু মাছ কালকের জন্য ফ্রিজে রেখে দিই। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা কৌটোতে করে আমি ভালো করে মানে এয়ারটাইট করে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিলাম মাছগুলো। আর এতগুলো মাছ তো খাওয়া যায় না, তাও তো অনেকটাই মাছ রান্না করেছি, যেহেতু আমার হাজব্যান্ড একটার বেশি কিন্তু দুটো খেতে পারবে না। আগে কি হতো, আগে বাজার আনলে আমি সঙ্গে সঙ্গে সব মাছ একসঙ্গে রান্না করে নিতাম, জানি যে খেয়ে না খাক আমার হাজব্যান্ড খেয়ে নেবে। কিন্তু এখন আর সেই উপায়টা নেই, কেন কি ওর 60 গ্রাম ওয়েটের একটা মাছ খেতে হবে একটাই। তো ওই জন্য কি এত মাছ রান্না করলে খাওয়ার কেউ নেই, আর আমি একটার বেশি দুটো মাছ খেতে পারি না, আর আমার মেয়েও খুব একটা মাছ খেতে ভালোবাসে না। ওই জন্য কি একটু অল্প রান্না হলেই ভালো হয়। তো তাও অনেকটাই রান্না হয়ে গেছিলো, তো আমিও দুটো খেয়ে ফেলেছি আর আমার মেয়েকেও জোর করে দুটো খাইয়েছি। তো কিছু করার নেই, কালকে রাখলে বাসি মাছও তো সেইভাবে ভালো লাগে না, ওই জন্য কি ওইভাবে রান্না করেছিলাম আর কি। তো তারপর দেখো এদিকে আমি কাঁচকলা আলু দিয়ে মাছটা ঝোল করব, ওই জন্য কাঁচকলা আলুটা কিন্তু কেটে নিচ্ছি। আর অনেকে দেখবে যে জ্যান্ত মাছে কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করে না, কিন্তু আমি যে কোনো মাছ জ্যান্ত হোক আর নোনা হোক আমি কিন্তু মাছে সবসময় পেঁয়াজ ইউজ করি। মানে এটা আমার কেমন একটা লাগে যে আস্তে আস্তে গন্ধ লাগে, যে পেঁয়াজ না ইউজ করলে মাছ জিনিস। তো যাই হোক, দেখো কাঁচকলার আলুটা কেটে কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে রাখলাম। আর কাঁচকলা আলুতে দেখবে ধোয়ার আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলে না খুব নরম হয়ে যায়, তো ভালো হয় আর কি। আর এমনি কাঁচকলা আলুটা কেটে সঙ্গে সঙ্গে রান্না করলে মানে ধুয়ে রান্না করলে কাঁচকলাটা কেমন শক্ত শক্ত হয়ে থাকে, যার জন্য আমি একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। তো তারপর ধুয়ে ধায়ে রান্না করি। আর এদিকে দেখো আমি আজ একটু পাউরুটি আর কলা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম পাউরুটি আনতে, তো পাউরুটি এনে দিয়েছিল। আর পাউরুটি দেখবে সেঁকে খেলে না
যে গ্যাস অম্বলের যে এটা থাকে সেটা আর হয় না। তো আমি পাউরুটিটা ভালো করে সেঁকে নিয়েছিলাম আগে, তারপর কিন্তু কলা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর অনেক দিন পর কিন্তু আমি পাউরুটি আর কলা খেলাম, খেতে আজ খুবই ভালো লেগেছিলো, যেহেতু অনেক দিন পর খেলাম ওই জন্য বেশ ভালো লেগেছিলো। তো যাই হোক, আর অনেকটাই দেরি হয়েছে, কারণ কি আজকে আমরা ঘুম থেকে উঠেছিলাম প্রায় 8টার সময়, যেহেতু ছুটির দিন বুঝতেই পারছো। তো 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম, অনেকটাই দেরি হওয়ার কারণে খাওয়ার পরে কিন্তু আর আমি একটুও বসিনি, তাড়াতাড়ি করে দিকে চলে এসেছিলাম বিছানা পরিষ্কার করতে। আর বেডশিটটা প্রায় 3-4 দিন হয়ে গেছে, তো ওই জন্য আমি বিছানাটা পরিষ্কার করে তুলে কিন্তু ভালো কাঁচা বেডশিট পেতে নেব। আমরা যারা ইউটিউবে ভিডিও করি তারা কিন্তু খুব ভালো করেই জানি যে একটা ভিডিও শ্যুট করে, একটা ভিডিও এডিট করে ঠিক সময় মতো দেওয়া, তার ভয়েস ওভার দেওয়া, এটা কতটা সময়সাধ্যের কাজ। আর আমরা তো একদম সাধারণ হাউসওয়াইফ, সংসারের পুরো দায়িত্বটা কিন্তু আমাদের উপর। তো আমাদের পুরো সংসারটা সামলে কিন্তু ইউটিউবে ভিডিও এডিট করে টাইম মতো আমাদেরকে ভিডিও দিতে হয়। তো এর জন্য মানে অনেকটাই পরিশ্রম আমাদেরকে করতে হয়। আর দেখবে যে কাজটা আমাদের করতে যদি 1 ঘন্টা টাইম লাগে, কিন্তু এই ভিডিও করতে গেলে তখন কিন্তু কাজটা 2 ঘন্টা হয়ে যায়, মানে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে। তো তাও আমরা চেষ্টা করে যাচ্ছি, জানি যে একদিন নিশ্চয়ই সফল হব, মানে এটা ইচ্ছা আছে। আর ইউটিউবে ভিডিও করা মানে কি, সবাইয়ের একটা মানে আশা থাকে বা একটা টেন্ডেন্সি থাকে যে আমরা একটা সময় ঠিক ইউটিউব থেকে কিছু আর্ন করতে পারবো। আর এই সফলতার জন্য কিন্তু ধৈর্যটা সবথেকে বড় কথা। ধৈর্য থাকলেই একদিন সফল হওয়া যায়। আর আমি দেখো, আমি মানে প্রায় 1.5 থেকে 2 মাস মতো আমি ইউটিউবে ভিডিও শুরু করেছি। তো আমি জানি আমি অনেকটাই অল্প সময়ে তোমাদের অনেকের ভালোবাসা অর্জন করেছি। আমাকে অনেকে আপু বলে, অনেকে দিদি বলে, যারা এইভাবে আমাকে কমেন্টস করে, আমি কিন্তু তাদের কমেন্টসগুলো পড়তে খুবই ভালোবাসি। আর অনেকে আছে, আমি চ্যানেলগুলোর নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, যারা আমাকে আমার রেগুলার ভিডিও দেখে আর রেগুলার আমাকে কিন্তু কমেন্টস করে। সত্যি আমি তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, অবশ্যই আমি পরের ভিডিওতে নামটা নেব। তো যাই হোক, দেখো এদিকে আমি আমাদের সাথে কথা বলতে বলতে তো আমার অনেকটাই কাজ হয়ে গেল। তো ওদিকে বিছানাটা তোলার পর বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আমি ঘরটাকে একটু ক্লিন করে নিলাম, মানে হালকা ক্লিন করলাম আর কি। একটু ফুল ঝাড়ু দিয়ে ফটো ফ্রেমগুলো একটু ঝেড়ে নিলাম, ড্রেসিং টেবিলটা একটু মুছে মাছে নিলাম। আর ড্রেসিং টেবিলটা কেন জানি না, যে আমার ড্রেসিং টেবিলটা রোজ দিনই যদি আমি ডিপ ক্লিনিং করি মনে হয় ভালো হয়, মানে 2 বেলা করে ডিপ ক্লিনিং করলেই ভালো হয়। এতটা ধুলো পড়ে কেন কি জানি, মনে হয় রাস্তার কাছে ঘর বলে ওই জন্যই হয়তো হবে। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি যে বেডশিটগুলো তুলেছিলাম না, ওগুলো একটু মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম, যে ওগুলো কাছাকাছি হয়ে যাক। আর যেহেতু প্রচুর রোদ হয়েছে আজ, আমি ভাবলাম যে রোদটা যদি আবার দুপুরের দিকে বৃষ্টি আসে, ওই জন্য যখনকার কাজ আমি কিন্তু তখনই সেরে ফেলার চেষ্টা করছিলাম। তাড়াতাড়ি করে মেশিনে ওটা ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই ঘর দুয়ার মুছে ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছাকাছিটাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেওয়া যাক। আমি ঘর মুছছি, ঘর ঝাড় দিচ্ছি, আর আমার হাজব্যান্ড বসে বসে দেখছে। ছুটির দিন, কাজ নেই, ও বসে বসে দেখছে। আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল ঘর মুছতে, ঝাড় দিয়ে সব একসঙ্গে করছিলাম না কাজগুলো। কেন কি আজ মানে প্রচণ্ড রৌদ্রের তাপ আর প্রচণ্ড গরম, আর গরমটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টকর আর কি। তো আমার হাজব্যান্ড দেখে বলছে আমাকে যে তোমাকে একসঙ্গে এত কাজ কে করতে বলেছে, ঘর মোছার দরকার নেই, রোজ রোজ ঘর মুছতে হবে না। তো আমি মনে করি যে বাসি ঘর তো রাখতে নেই, আর সবথেকে বড় কথা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু লক্ষ্মীশ্রী কাজ করে, মানে একটা পজিটিভিটি কাজ করে। তো ওই জন্য আমার হাজব্যান্ড যাই বলুক না কেন, আমি ওর কথাই কিন্তু কান দিই না। আমি নিজের মতো নিজে কাজ করে নিই আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর নিজেরাই দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও মন মেজাজ সব কিছু ভালো লাগে, মানে এটা আমার হয় আর কি। পরিষ্কার পরিচ্ছন্নটা আমি বেশি পছন্দ করি। তো আমার হাজব্যান্ড এই নিয়ে আমাকে অনেক কিছু বলছে ম্যানিয়া আছে, তোমার ম্যানিয়া আছে। তো পরিষ্কার পরিচ্ছন্নটাকে ও ম্যানিয়া বলে আর কি আমার। তো যাই হোক, এটা যদি ম্যানিয়া হয়ে থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি ম্যানিয়া হয়ে থাকে, তো আমি ম্যানিয়া রোগের রোগী, তো কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু রোদ্রে মেলে দিয়ে আসলাম। আর এগুলো কালকে সন্ধ্যাবেলা কেচেছিলাম, তো সেইগুলোকে তুলে এনে ভাঁজ করে করে রেখে দিচ্ছি।
আজকে এতটা রোদ দিয়েছে না, আমি উপরে জামা কাপড় মেলতে গেছি, মানে আমার নিচে পাটা যেন পুড়ে উঠছে, মানে এতটাই গরম হয়ে গেছে ছাদটা। তো জামা কাপড়গুলো দেওয়ার আধ ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে গেছিলো সব। তো যাই হোক, দেখো এদিকে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আমি রান্না করছি তখন 12টা বাজে, মানে বললাম না অনেকটা টাইম রেস্ট নেওয়ার পরে কিন্তু আমি রান্নাটা করছি। এসে 12টার সময় এসে আমি রান্না বসিয়েছি। মাছ ভাজার তেলেই কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়ে তাতে একটু পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে, মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে কাঁচকলা আর আলুটা যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে নিয়ে সেটা ভালো করে ভাজা ভাজা করে সামান্য একটু হলুদ দেবো আর কি। কাঁচকলার তরকারিতে হলুদ দেয় না, তো আমি সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর নামানোর আগে কিন্তু জিরেটা বাটা দেবো আর কি, মানে যে জিরেটা বেটে রেখেছিলাম শুধু জিরে বাটা দিয়ে ঝোল করেছি, তো ওটা নামানোর আগে জিরে বাটাটা দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো ফেলে দিয়ে নামিয়ে নেবো। তো আজ তরকারিটা খুবই সুন্দর খেতে লেগেছিলো, আমার হাজব্যান্ড তো খুব ভালোবেসেছিল আর আমার মেয়েও খুব ভালোবেসে খেয়েছিল আজ। তো যাই হোক, আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্টস করো। তো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।